নতুন প্রতিদিন সংবাদ শিরোনাম পর্যালোচনা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান প্রধান সংবাদপত্রগুলো কি শিরোনাম করেছে এবং এর সংক্ষিপ্ত পর্যালোচনা আমরা করি। তাহলে চলুন আজকের সংবাদ শিরোনামে প্রথমে আমরা দেখব বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ প্রতিদিন যে প্রধান যে হেডলাইন করেছেন তা হচ্ছে, অযাচিত তর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যায় তারেক রহমান। রাত থেকেই পরিস্থিতি টের পাওয়া যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলুম অত্যাচারও বেগম জিয়া দেশ ছেড়ে পালিয়ে যাননি বাবর। নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জামায়াত আমিরের। 28শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সার্জিস। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের হেডলাইনগুলো। এবার চলুন আমরা দেখে আসি দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে, নয়াদিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে ঢাকার সঙ্গে কেমন সম্পর্ক চায় পররাষ্ট্র উপদেষ্টা। তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28শে ফেব্রুয়ারি। টানা 40 দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজারে বিমান ঘাঁটিতে সংঘর্ষের ঘটনার বিবরণ ও ব্যাখ্যা আইএসপিআরের। বিয়ের মঞ্চে মেহজাবিনের অশ্রুসিক্ত চোখ মুছে দিলেন রাজীব। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। ব্রিফিংয়ে প্রেস সচিব, নাহিদের পদত্যাগ বা নতুন দল নিয়ে মন্তব্য করতে চায় না সরকার। এ ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। এবার চলুন কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো দেখে আসি। নতুন দল ঘোষণা 28শে ফেব্রুয়ারি সার্জিস আলম। কাল সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ফলো আপ বৈঠক। 40 থেকে 70 দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। রমজান মাসে নতুন অফিস সময় নির্ধারণ। ছাত্রদের নতুন দলের শীর্ষ পদে থাকছেন যারা। ছাত্রদের নতুন দলের শীর্ষ পদে কারা থাকছেন? কাল হচ্ছে না জামাতের গণ অবস্থান। জেল থেকে পালিয়েছেন আবরার ফাহাদের খনি। ডিসেম্বর বা পরের বছরের মার্চে জাতীয় নির্বাচন হবে, প্রেস সচিব। কক্সবাজারের সংঘর্ষের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর। বনশ্রীর ছিনতাইয়ের ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড়। এ ছিল কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো। এবার চলুন দেখে আসি যুগান্তরের সংবাদ শিরোনামগুলো। যুগান্তর প্রথমে যে হেডলাইন করেছে সেটা হচ্ছে, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28শে ফেব্রুয়ারি। যেভাবে টানা 11 দিন ছুটি মিলবে এবারের ঈদুল ফিতরে। কর্মসূচি স্থগিত করল জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। সংস্কার অত্যাবশ্যকীয় পদক্ষেপ, লাফিয়ে পার হওয়া যাবে না। অযাচিত তর্ক বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ না পায় তারেক রহমান। সাজা শেষে 28 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। জনকণ্ঠে প্রকাশিত 65 ঘন্টায় 72 দর্শন, খবরটি সত্য নয়। 29 মিলিয়ন ডলার কাদের দেওয়া হয়েছে জানা নেই পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম। এবার চলুন দেখে আসি মানব জমিনের সংবাদ শিরোনামগুলো। মানব জমিন 28শে ফেব্রুয়ারি ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াত গণ অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত। ব্যর্থতা স্বীকার করে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গ্রহাণু থেকে খনিজ আহরণের উদ্যোগ যুক্তরাষ্ট্রের। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। দামরায়ে মির্জা ফখরুল, তারেক রহমানের নেতৃত্বে দ্রুত নির্বাচন চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করা উচিত, চরমোনাইর পীর। এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদপত্রগুলোর সংবাদ শিরোনাম। ধন্যবাদ সাথে থাকার জন্য।